আমাদেরকে বলেছে কি বলেছে না পি এবং কিউ দুটি বস্তু সরণ সময় লেখচিত্র হলো দুটি সরলরেখা যা সময় অক্ষের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পি কিউ এর বেগের অনুপাত বের করতে বলছে। আচ্ছা, আমাদেরকে দিয়েছে পড়ো সরণ, এই ডাইরেকশনে আমাদের সরণ হচ্ছে, এইদিকে আমাদেরকে বলছে সময়, এবং এখানে আমাদের দুটো রেখা দিয়েছে। একটা আমাদেরকে বলেছে কি না একটা পি, এটাকে বলছে আমাদের কিউ। পি বলছে আমাদের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং কিউ হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সরণ অক্ষের সময় অক্ষের সঙ্গে। ওকে, আচ্ছা, আমাদেরকে এটা জানতে হবে যে সরণ এবং সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে না সরণ সময় লেখচিত্রের নতি যেটা হয় সেটা আমাদের নির্দেশ করে কি না বেগ। কি হচ্ছে সরণ এবং সময় লেখচিত্রের নতি আমাদের নির্দেশ করে বেগ। তাহলে আমাদেরকে বলছে এই এটা যদি আমাদের অরিজিন ও হয় তাহলে ও কিউ এই অক্ষের যে এর বেগ এবং এইটার বেগ, এদের বেগের অনুপাত আমাদেরকে বের করতে বলছে। তো বেগের অনুপাত বের করতে গেলে আমরা কি বললাম সরণ সময় লেখচিত্রের নতি আমরা কি করব বেগ নির্দেশ করব। তো এই যে রেখাটা এই রেখাটার যে নতিটা সেটা কি নির্দেশ করে না বেগ। আর নতি বলতে আমরা বুঝি কিনা ট্যান থিটা। তাহলে ও পি ওপি যেটা আছে তার হচ্ছে নতি হবে আমাদের কত ট্যান থিটা, তার মানে হচ্ছে এটা ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3। ওকে, আর কি বলেছে না ও কিউ, ও কিউ যেটা আমাদের আছে সেটা হবে আমাদের সমান নতি কি হবে না ট্যান থিটা, সেখানে হবে ট্যান 60 ডিগ্রি, সেখানে আমাদের আসছে কত না √3। ওকে, তাহলে ওপি বরাবর আমাদের বেগ হচ্ছে কত 1/√3 এবং ও কিউ বরাবর বেগ হচ্ছে √3। তো যদি এটা হয় তাহলে বেগের অনুপাত কত হবে না √3, সরি তাহলে আমাদের বেগের অনুপাতটা কত হবে না বেগের অনুপাতটা হবে 1/√3/√3, এই বরাবর বেগ বাই এই বরাবর বেগের অনুপাত। তো এটা করলে আমরা পাবো 1/√3 ইন্টু √3, সেখান থেকে পাচ্ছি 1/3, তাহলে অনুপাতটা হয়ে যাবে 1:3। ওকে, নেক্সট যে অঙ্কটা আমাদেরকে বলেছে সেখানে বলছে একটি বস্তুকণা তার যাত্রাপথের প্রথম 3 সেকেন্ডে কি করছে না 180 মিটার পথ অতিক্রম করছে। ওকে, এই 3 সেকেন্ড পরের 5 সেকেন্ডে সে 220 মিটার পথ অতিক্রম করছে। ওকে, আমাদেরকে বের করতে বলেছে 9 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে। ওকে, তা আমরা কি করব আমরা ধরে নেব এখানে এর প্রাথমিক বেগ হচ্ছে আমাদের ইউ এবং ত্বরণ হচ্ছে আমাদের এ। তাহলে আমরা কি করব যে প্রথম যে আমরা এটাকে এ বি সি এই 3টে ভাগে ভাগ করে নেব। ওকে, এ টু বি যদি আমরা দেখি যখন বস্তুটা এ থেকে বিতে যাচ্ছে তখন সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে না আমরা ধরি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র বসাই। এস এর ভ্যালু হচ্ছে আমাদের কত না 180 সমান ইউ ইন্টু টি হচ্ছে আমাদের 3 প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার মানে 9। ঠিক আছে, তো এখান থেকে 3 করে প্রত্যেকটাতে ক্যান্সেল করলে আমরা পাচ্ছি 360 সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 3। এই দুইটা দিয়ে আমরা লসাগু করে গুণ করে পাবো কত না 120 সমান 2u প্লাস 3a। এটা আমাদের হচ্ছে 1 নম্বর সমীকরণ। ওকে, এরপরে আমরা কি করব না এ টু সি দেখব। ঠিক আছে, এ থেকে সিতে যে টোটাল টাইম কত না এখানে 3 সেকেন্ড এখানে 5 সেকেন্ড, টোটাল টাইম আমাদের কত না 8 সেকেন্ড। টোটাল ডিস্টেন্স হচ্ছে 180 প্লাস 220 400। তাহলে এখানে যদি আমরা সূত্রটা বসাই এ টু সি, সেখানে হচ্ছে আমাদের এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সেখান থেকে আমরা পাবো এস এর ভ্যালু হচ্ছে আমাদের 400 সমান ইউ ইন্টু টি হচ্ছে আমাদের 8 প্লাস হাফ
ইন্টু এ ইন্টু টি স্কোয়ার মানে 8 ইন্টু 8। তো এখান থেকে প্রত্যেকটা থেকে 8 ক্যান্সেল হয়ে গেলে আমরা কত পাবো না 850 সমান ইউ প্লাস হাফ 8a। দুইটা দিয়ে আমরা গুণ করে দিলে কত পাচ্ছি না 100 সমান 2u প্লাস 8a। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এরপরে আমরা কি করব না 1 নম্বর সমীকরণ থেকে আমরা 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দেবো। তো সেটা করলে আমরা কত পাচ্ছি না 120 থেকে 100 বাদ দিলে আমাদের 20, ইউ ইউ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ওখানে পাচ্ছি 3a মাইনাস 8a। তাহলে আমাদের এখান থেকে আসছে 5a সমান মাইনাস 20। তাহলে এ সমান আমাদের আসবে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের অ্যাক্সিলারেশন বেরিয়েছিল কত না -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অ্যাক্সিলারেশনটাকে তুমি এখানে পুট করে দিই, তাহলে আমার কত আসবে না 2u প্লাস 3 ইন্টু -4 সমান আসছে আমাদের 120। তো এখান থেকে পাবো আমরা 2u সমান 120, এটা যখন ওদিকে যাবে প্লাস হয়ে যাবে +12। তাহলে ইউ সমান আমাদের চলে আসবে কত 132/2 সমান 66 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি না ইউ আমাদের প্রাথমিক বেগ হচ্ছে কত না 66 মিটার পার সেকেন্ড এবং অ্যাক্সেলারেশন হচ্ছে আমাদের মন্দন হয়ে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার 9 সেকেন্ড পরে বস্তুটির বেগ বের করতে গেলে আমরা কি সূত্র লিখবো না ভি সমান ইউ প্লাস এটি। ওকে, তাহলে ভি সমান ইউর ভ্যালু আমাদের 66 প্লাস এর ভ্যালু হচ্ছে আমাদের -4 ইন্টু টি হচ্ছে কত আমাদের 9। তো আমাদের হচ্ছে 66 মাইনাস 36, সেখান থেকে আমরা আসবো 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 8 সেকেন্ড পরে বস্তুটি বেগ হবে কত 30 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাতে প্রত্যেকটা টার্ম আমরা মিটারে নিয়ে নিয়েছি, ওটা আমাদের মিটার হবে না, ওটা সেন্টিমিটার হবে। ওকে, ওটা একটু কারেকশন করে নিই। এরপর তাহলে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। এর পরের অঙ্কে আমাদেরকে বলেছে কোনো বস্তু ইউ প্রাথমিক বেগে এ সমতরণে যাত্রা শুরু করে n তম সেকেন্ডে এস এন দূরত্ব অতিক্রম করলে দেখাও যে এ সমান 2। একটা সমীকরণ আমাদেরকে দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের যদি একটা বস্তু এস এন সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আমাদের কত না এস এন সমান হয় আমাদের ইউ প্লাস হাফ ইন্টু এ 2n-1। এটা আমাদের সূত্র হয়। আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে না আমাদেরকে প্রমাণ করতে বলেছে এর ভ্যালুটা আমাদেরকে বের করতে বলছে। তো এর যদি আমরা এখানে বের করি আমরা কি করব প্রথমে এটাকে এর পাশে নিয়ে চলে আসি, হাফ এ 2n-1 এটা সমান হবে sn মাইনাস ইউ। ওকে, তাহলে আমাদের এর ভ্যালু কত হবে এ সমান sn মাইনাস ইউ বাই 2n-1। এর সাথে কি হবে না 2 গুণ হয়ে যাবে, এই দুইটা ওর সাথে উপরে গুণ হয়ে গেল, বাস আমাদের চলে আসছে। তো এটাকে আমাদের কি করে সাজিয়েছে না সাজিয়ে আমাদেরকে বের করতে বলেছে, দুইটাকে গুণ করে দিয়েছে। তাহলে এ সমান আমাদের 2sn মাইনাস 2u বাই 2n-1 প্রমাণিত। এটা হচ্ছে আমাদের সূত্র, sn সমান ইউ প্লাস হাফ এ 2n-1। n তম সেকেন্ডে একটা বস্তু কতটা দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আমাদের এই সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি। ওকে, নেক্সট অঙ্কে আমাদের কি বলেছে না প্রমাণ করো যে ঊর্ধ্বে উৎক্ষেপিত বস্তু তার ঊর্ধ্বগতির শেষ 1 সেকেন্ডে যে পথ অতিক্রম যায় তা বিনা বাধায় পড়ন্ত বস্তু প্রথম 1 সেকেন্ডে সে পথ অতিক্রম করে। ঠিক আছে, এখানে আমাদের কি বলেছে না একটা বস্তু, সেই বস্তুটাকে আমরা উপরে ছুঁড়ছি। ঠিক আছে, তো একটা বস্তু আছে সেই বস্তুটাকে আমরা কি করছি না উপরে ছুঁড়ছি। কি বলা হয়েছে তার গতির শেষ 1 সেকেন্ডে, মানলাম এই পোর্শনটা শেষ 1 সেকেন্ডে গেছে, বলছে কিনা শেষ 1 সেকেন্ডে সে যে দূরত্ব অতিক্রম করবে সেটা যদি সেই বস্তুটাকে উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই 1 সেকেন্ডে নিচে পড়ার সময়ও সে সেম দূরত্ব অতিক্রম করবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, আমরা ধরবো যখন বস্তুটা উপরে উঠছিল তখন আমরা এই হাইটটা বের করব 1 সেকেন্ড, শেষ 1 সেকেন্ডের জন্য, এবং যখন বস্তুটা উপর থেকে নিচে নামছিল তখন 1 সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা মেজার করব। তো আমরা ধরবো কি এই যে পোর্শনটা আছে তার
যখন উপরে উঠছে তখন শেষ 1 সেকেন্ড আগে তার বেগ ছিল কি না ইউ। যখন বস্তুটা উপরে একদম উপরে উঠে যাবে তখন কি হবে, তার বেগ ভি সমান আমাদের হয় কত না 0। ওকে, এটা কি হচ্ছে না উপরের দিকে উঠছে, তাহলে গ্র্যাভিটির কি হচ্ছে বিপরীতে, তাহলে গ্র্যাভিটি কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ সমান, আচ্ছা এখান থেকে আমরা প্রথমে আগে এটা এই সূত্র থেকে আমরা প্রথমে আগে তো এখানে প্রথমে আমরা কি করবো, প্রথমে ইউর ভ্যালুটা বের করব। আমরা কি জানি ভি সমান আমাদের হয় ইউ প্লাস এটি হয়। তো এখানে কি হবে, ভি এর ভ্যালু কত 0, ইউর ভ্যালু ইউ, এখানে যেহেতু উপরের দিকে উঠছে তাহলে গ্র্যাভিটির কি বিপরীতে কাজ করছে, তাহলে কি হবে মাইনাস জি টি। টি আমাদের কত দেওয়া আছে না 1 সেকেন্ড, তাহলে ইউ সমান জি হবে। তাহলে প্রাথমিক বেগ আমাদের কত, এই যে বেগটা এটা হচ্ছে আমাদের জি। তাহলে এখান থেকে যদি এবার আমরা হাইটটা বের করি, এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, যেহেতু ওপরের দিকে উঠছে তাহলে এইচ এখানে আমরা কত লিখবো, ইউর ভ্যালু আমাদের জি, তাহলে জি ইন্টু 1 মাইনাস হাফ জি ইন্টু 1 স্কোয়ার, তাহলে আমাদের এখানে আসছে কি জি মাইনাস হাফ জি, তাহলে অ্যান্সার আসবে জি বাই 2, জি মাইনাস হাফ জি, তাহলে আমাদের আসছে জি বাই 2। তার মানে এই যে আমাদের ডিস্টেন্সটা যখন বস্তুটা উপরের দিকে উঠছিল তখন তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব আমাদের হচ্ছে কত না জি বাই 2। এবার যখন বস্তুটা নিচের দিকে নামবে 1 সেকেন্ডে, শেষ 1 সেকেন্ডে যখন নিচের দিকে নামবে, এখানে কি আছে আমাদের ভি 0। তো যখন নিচের দিকে নামছে আমরা লিখতে পারি এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, ইউ কত না ইউ হচ্ছে আমাদের প্রাথমিক বেগ, আর এখানে যখন বস্তুটা উপর থেকে নিচে নামছে তখন তার প্রাথমিক বেগ কত 0। তো প্রাথমিক বেগ যদি 0 হয় তাহলে শূন্যতে নামবে, তাহলে ইউ এটা হচ্ছে 0 প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি হচ্ছে আমাদের 1, তাহলে আমাদের হয়ে যাচ্ছে হাফ জি বাই 2। তাহলে আমাদের কি হলো না প্রমাণিত। তাহলে এই যে পোর্শনটা যখন সে নিচে নামছিল তার প্রথম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত জি বাই 2, তাহলে এখানেও জি বাই 2 এবং এখানে জি বাই 2 প্রমাণিত। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্কে আমাদেরকে কি বলেছে না একটি রকেট ওপরের দিকে উঠছিল। ঠিক আছে, যখন উঠছিল তখন তার প্রাথমিক বেগ কত না 0, এখান থেকে 0। এরপর সে রকেটটা উঠা শুরু করলো কত না এ সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ওপরের দিকে উঠছে। তারপরে কি বলেছে না আমরা ধরলাম এই পয়েন্টে আসছে যখন সে 1 মিনিট গেছে, অর্থাৎ 60 সেকেন্ড যখন উপরে উঠে গেছে তখন তার জ্বালানি শেষ। ঠিক আছে, তো জ্বালানি যদি শেষ হয়ে যায় এখানে তাহলে রকেটটা কি সেখানেই দাঁড়িয়ে যাবে না, সে কিছুটা হলেও আরো উপরের দিকে উঠছে। আমরা ধরলাম এখানে, এখানে এসে রকেটের স্পিড ভি 0 হয়ে গেছে। ঠিক আছে, আমাদেরকে বের করতে বলেছে রকেটটা টোটাল কতটা দূরত্ব অতিক্রম করবে। তো সবার প্রথমে আমরা কি করবো না এখান থেকে এটা যদি আমরা ইনিশিয়াল পয়েন্ট ও ধরি, ও থেকে এ পর্যন্ত কতটা ডিস্টেন্স গেছে, তারপরে এ বি পোর্শন পর্যন্ত কতটা ডিস্টেন্স গিয়েছে এবং সেটাকে আমরা কি করব না যোগ করে দেবো। ওকে, তো কি হচ্ছে আমাদের না প্রথমে আমরা ধরবো এই পোর্শনটা, এই পোর্শনে আমরা যদি এখানে বেগটা বের করতে চাই, এখানে বেগ কত না আমরা সূত্র লিখব ভি সমান ইউ প্লাস এ টি। এখানে এখানে যে বেগটা সেটা যদি আমরা ধরলাম ভি বা ভি ড্যাশ ধরলাম ভি ড্যাশ, তো সেখানে কত হবে ইউ আমাদের 0 প্লাস এ আমাদের 10, টি হচ্ছে আমাদের 60। তাহলে ওই পোর্শনটাতে আমাদের বেগ হচ্ছে কত না 600 মিটার পার সেকেন্ড। এখানে বেগ কত না 600 মিটার পার সেকেন্ড। তার মানে রকেটটা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে স্পিডে গেছে সেটা হচ্ছে আমাদের 600 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের টোটাল এ কত হবে, টোটাল হাইটটা না আমরা লিখবো এইচ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। হাইট ইউ কত প্রাথমিক বেগ আমাদের 0, তাহলে 0 প্লাস হাফ ইন্টু এ হচ্ছে আমাদের 10 ইন্টু টি স্কোয়ার মানে 60 স্কোয়ার।
তাহলে আমাদের এখানে আসতো, এটা যদি আমরা করি সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এইচ এর ভ্যালু আসবে 1800 মিটার। ঠিক আছে, 18,000 মিটার। ওকে, এখান থেকে আমাদের আসছে কত না 18,000 মিটার। তাহলে এই পোর্শনটা আমাদের হচ্ছে কত না 18,000 মিটার। এবার আমরা এই পোর্শনটা দেখব। তো এই পোর্শনটা দেখলে আমাদের এখানে বেগ কত না, প্রাথমিক বেগ আমাদের 600 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ কত না 0। তাহলে আমরা ওখান থেকে কি লিখবো না ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। যেহেতু এটা ওপরে উঠছে এবং জ্বালানি শেষ, তখন এখানে কি হবে না এই অ্যাক্সিলারেশনটা আর কাজ করবে না, এই অ্যাক্সিলারেশনটা এখানে আর কোনো কাজ করবে না, এখানে আমাদের কি কাজ করবে না জি। এবং জি যেহেতু আমরা বস্তুটা উপরের দিকে উঠছে, জি নিচের দিকে, তাহলে এটা হবে আমাদের মাইনাস। তাহলে ভি স্কোয়ার, ভি হচ্ছে আমাদের 0, তাহলে ইউ স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে ইউ স্কোয়ার সমান 2gh। তাহলে এইচ সমান আমাদের কত হবে না ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ারের ভ্যালু কত, ইউ হচ্ছে আমাদের 600 ইন্টু 600 বাই 2 ইন্টু জি এর মান আমরা 10 ধরে নিলাম। ঠিক আছে, তো কাটাকাটি করলে আমরা পাচ্ছি কত, এখান থেকেও আমরা পাচ্ছি কত না 18,000 মিটার। তাহলে টোটাল আমাদের ডিস্টেন্স কত না 18,000 ইন্টু 18,000, তাহলে 36,000 মিটার। তার মানে হচ্ছে আমাদের 36 কিলোমিটার। অর্থাৎ রকেটটা কি হবে আর 36 কিলোমিটার ওপরে উঠবে। বইয়ের মধ্যে যে আমাদের যে অপশনটাতে মানে উত্তরটা দেওয়া আছে সেটাতে আমাদের কি করেছে জি এর ভ্যালুটা 9.8 ধরে নিচ্ছে। 9.8 ধরলে আমাদের বইয়ের অ্যান্সারটা চলে আসবে। ওকে, আমাদেরকে কি বলেছে না একটা বেলুন কি হচ্ছে ত্বরণ সহ উপরের দিকে উঠছে। ঠিক আছে, তো ত্বরণ সহ কি হচ্ছে না উপরের দিকে উঠছে, যখন সে ভূমি থেকে 50.4 মিটার উপরে আছে। ঠিক আছে, তখন কি করছে এখান থেকে বেলুন থেকে একটা কি হচ্ছে পাথরকে নিচের দিকে ফেলা হলো। যেই পাথরটাকে নিচে ফেলা হয়েছে সেটা কি হচ্ছে না 6 সেকেন্ড পরে ভূমিকে স্পর্শ করছে। ওকে, আর কি বলেছে না পাথরটি ফেলার মুহূর্তে বেলুনের বেগ, অর্থাৎ এই এখানটাতে বেলুনটির বেগ নির্ণয় করতে বলছে। তো যখন পাথরটাকে উপর থেকে ফেলা হচ্ছে, ফেলার পরেও কি হচ্ছে বেলুন কি হচ্ছে না উপরের দিকে উঠছে, তাহলে ইউ আমাদের কি হচ্ছে না উপরের দিকে কাজ করছে, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, এটা আমাদের হাইট, হাইটটাও কি আছে ইউ রেসপেক্টে কি আছে না নিচের দিকে আছে। তাই জন্য আমরা লিখবো আমাদের সূত্র হচ্ছে এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। যদি আমরা দিই এইচ যেহেতু আমাদের ইউ ওপরের দিকে, তো ইউকে আমরা যদি পজিটিভ নেই তাহলে কি আছে এই যে হাইটটা, এই হাইটটা কি হবে নেগেটিভ ডাইরেকশনে আছে। তো আমরা কি লিখবো না 50 মাইনাস 50.4, যেহেতু এইচটা কি আছে এই বেগের রেসপেক্টে আরো নিচের দিকে আছে, তাই জন্য আমরা 50.4 সমান মাইনাস 50.4 নিলাম, সমান ইউর ভ্যালু আমাদের বের করতে হবে, টি আমাদের বলে দিয়েছে 6। যেহেতু পাথরটা এখান থেকে পড়ছে যতটা, এই হাইটটা বের করতে গেলে আমরা এখানেও কি দিব না 6 দিব। ঠিক আছে, প্লাস প্লাস নয়, এখানে যেহেতু আমাদের আবার গ্র্যাভিটি কি হচ্ছে নিচের দিকে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার, টি হচ্ছে আমাদের 6 মানে 36। ওকে, তাহলে আমাদের হচ্ছে 6u, এটা সমান হাফ ইন্টু 9.8 ইন্টু 36 মাইনাস 50.4। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে ইউর ভ্যালুটা আমরা কত পাবো না 21 মিটার পার সেকেন্ড। এই ক্যালকুলেশনটা আমরা করব, ক্যালকুলেশনটা করলে আমাদের ইউর ভ্যালুটা আসবে 21 মিটার পার সেকেন্ড। ওকে, বোঝা গেছে। আমরা অ্যাকচুয়াল আমাদের এখানে কি না যেহেতু আমাদের এই পোর্শনে যখন আমরা পাথরটাকে ফেলে দিচ্ছি তখনও কি হচ্ছে না বেগটা আমাদের উপরের ডাইরেকশনে কাজ করছে, তাই তার জন্য কি হচ্ছে বেগের সাথে কি গ্র্যাভিটি নিচের দিকে, তার বেগ যদি আমরা প্লাস নিই তাহলে গ্র্যাভিটিকে কি নেবো মাইনাস, এবং তার সঙ্গে কি যেহেতু হাইটটা আমাদের কি আছে বেগ উপরের দিকে উঠে গেছে, এই পয়েন্টটা সে ক্রস করে চলে যাচ্ছে, তাই জন্য কি হবে বেগের রেসপেক্টে হাইটটাও কি হবে মাইনাস, তাই জন্য আমরা এখানে মাইনাস নিয়ে ক্যালকুলেশন করলে ইউর ভ্যালুটা আমাদের আসবে কত 21 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে আমাদের কি বলেছে
না বলছে একটি বস্তুকে, আচ্ছা একটি বস্তু না, একটি বল এ নির্দিষ্ট উচ্চতা এইচ থেকে ফেলা হলো, ঠিক আছে, এ একটি বলকে এইচ উচ্চতা থেকে ফেলা হচ্ছে। আর কি বলছে, একই সময় অপর একটি বল বি কে কি করছে, ভূপৃষ্ঠ থেকে একই সময় কি করছি আমরা, ওপরের দিকে ছুড়ছি একটা বলকে, সেটা হচ্ছে আমাদের বি বলকে, এবং কি বেগে ছুড়েছি না, বেগটা আমাদের দেওয়া আছে √/, জি এইচ। কি বলেছে না, কতক্ষণ পর এবং ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বল দুটি সাক্ষাৎ হবে, ঠিক আছে। তো আমরা ধরলাম ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় কি হবে না, বলটি সাক্ষাৎ হবে, দুটো বলে সাক্ষাৎ হবে। তো এইটা আমরা ধরবো এই পয়েন্টে, এই পয়েন্টে তাদের মধ্যে সাক্ষাৎ হচ্ছে। তাহলে এইটা উপরে কত না এক্স, তার মানে বি বলটা কতটা উপরে উঠছে না এক্স, ঠিক আছে। এ বল সেইখানে কতটা নামছে না এইচ মাইনাস এক্স, ঠিক আছে। এবং আমরা টাইম ধরছি, সময় আমাদের টি সেকেন্ড, ঠিক আছে। তাহলে এ বস্তুর ক্ষেত্রে কতটা নামছে এটা দেখি। এর বস্তুর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ভি কত, ইউ কত আমাদের 0, ঠিক আছে। তো যদি 0 হয় তাহলে আমরা ওখানে কি পাচ্ছি, এস সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা থেকে আমরা পাবো কত, এস কত আমাদের, এস এর ভ্যালু হচ্ছে আমাদের এইচ মাইনাস এক্স, এতটা নিচে নেমেছে, সমান ইউর ভ্যালু 0, তাহলে হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি না 2h মাইনাস 2x সমান জি টি স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবং এটা কি হচ্ছে না উপরের দিকে উঠছে, তো উপরের দিকে উঠলে আমরা এখান থেকে h সমান লিখতে পারি বা s সমান লিখতে পারি, s সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। এবার যেহেতু এটা উপরের দিকে উঠছে তাহলে জি হবে কি আমাদের মাইনাস নিতে হবে, তাহলে এস আমাদের হচ্ছে এক্স সমান ইউর ভ্যালু আমাদের দেওয়া আছে √/, জি এইচ ইন্টু টি প্লাস, এখানে মাইনাস হয়ে যাবে হাফ জি টি স্কোয়ার, ওকে। এবার যদি আমরা দেখি জি টি স্কোয়ারের ভ্যালুটা আমরা ওখানে পুট করে দেবো, পুট করলে আমরা কত পাবো, এক্স স্কোয়ার সরি এক্স সমান √/, জি এইচ ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি, আচ্ছা হাফ জিটি স্কোয়ারে যদি আমরা ভ্যালুটা পুট করে দিই তখন এইচ মাইনাস এক্স মাইনাস এইচ প্লাস এক্স, এটা হবে, ঠিক আছে। তো এটা দিয়ে আমাদের হয়, তো সেখান থেকে আমরা কত পাচ্ছি, এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পাবো কত না √/, জে এইচ ইন্টু টি সমান আমাদের হয়ে যাবে এইচ, ঠিক আছে, হচ্ছে আমাদের এইচ। তাহলে এটা যদি আমরা, তো টাইম যদি আমাদের কত হবে না, টাইম সমান হয়ে যাবে আমাদের এইচ বাই √/, জি এইচ। টাইম এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারছি টি সমান এইচ বাই √/, জি এইচ। টিটাকে যদি আমরা একটু ভালো করে সাজাই, টিটাকে আমরা সাজালে কত পাবো না, টি সমান হয়ে যাবে আমাদের, যদি আমাদের এইচ ইন্টু √h গুণ করি এবং নিচে আমাদের √g ইন্টু √h ইন্টু √h করে দিই, তাহলে এইচ এইচ এখানে ক্যান্সেল হয়ে যাবে, টি সমান হয়ে যাবে √/, এইচ বাই জি। এখান থেকে আমরা টি সমান √/, এইচ বাই জিটা পেয়ে যাব। তো টাইম আমাদের বেরিয়ে যাচ্ছে টি সমান √/, এইচ বাই জি, ওকে। এবার এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবো, যদি এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করি তাহলে আমাদের এক্স সমান হয়ে যাবে কত, এইচ, এক্স সমান এইচ মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাহলে এক্স সমান এইচ মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে এটা এইচ বাই জি, জি জি ক্যান্সেল, তাহলে এক্স সমান এইচ মাইনাস হাফ এইচ, তাহলে ভ্যালু আসবে কত, এইচ বাই 2। তাহলে আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ বাই 2 উচ্চতায় তারা মিট করবে এবং কি হবে না, টাইম আমাদের লাগবে কত, টি সমান √/, এইচ বাই জি। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার আর এখানে একটা অ্যান্সার, ওকে। নেক্সট অঙ্কে আমাদেরকে বলেছে একটি হেলিকপ্টার
থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো। হেলিকপ্টারটি 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে উল্লম্বভাবে ওপর দিকে উঠছিল। 2 সেকেন্ড পরে 1 নম্বর বলেছে আমাদেরকে প্যাকেটটির বেগ কত হবে এবং হেলিকপ্টারটির কত নিচে প্যাকেটটি থাকবে। ঠিক আছে, তো সবার প্রথমে যদি আমরা ধরি হেলিকপ্টারের স্পিড ওপরের দিকে ইউ, যেটাকে আমরা বলেছি কত 2 মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে উঠছে। ঠিক আছে, প্যাকেটটা যখন এখানে ফেলা হলো তাহলে প্যাকেটটিরও প্রাথমিক বেগ কি ইউ এবং সেটি প্রাথমিক ওপরের দিকে। পরবর্তীকালে অন্তিম বেগ অর্থাৎ 2 সেকেন্ড পরে বস্তুটার বেগ আমরা ভি ধরি, ভি এর ডাইরেকশন কি না নিচের দিকে। তাহলে ভি সমান আমরা কি লিখব, ভি সমান যদি আমরা লিখি ইউ প্লাস এ টি, এই সূত্র থেকে আমরা কি পাবো, এখানে আমাদের ভি হয়ে যাবে কি যেহেতু নিচের দিকে তাহলে ডাইরেকশন হবে ভি মাইনাস ইউর ভ্যালু ওপরের দিকে, তার মানে 2 মাইনাস এখানে জি ইন্টু টি। জি হচ্ছে আমাদের কি না নিচের দিকে, তাহলে জি ইন্টু টি। টি টি এর ভ্যালু আমাদের দিয়েছে 2 সেকেন্ড, তাহলে মাইনাস ভি সমান 2 মাইনাস 9.8 ইন্টু 2। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি না মাইনাস ভি সমান 2 মাইনাস 9 9 18 19.6। তাহলে ভি সমান আমাদের কত হবে, ভিকে ওদিকে নিয়ে চলে গেলে ভি এর ভ্যালু আসবে আমাদের 17.6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে 17.6 মিটার পার সেকেন্ড। এর পরের যে পার্ট, এই পরের পার্টে বলেছে প্যাকেটটি হেলিকপ্টার থেকে কতটা নিচে থাকবে। তো সেটা আমরা কি করে বের করব, না আমরা লিখবো এইচ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখান থেকে যখন হেলিকপ্টার যেহেতু উপরের দিকে, হেলিকপ্টারের স্পিড ওপরের দিকে, তাহলে এইচটা কি হবে, হেলিকপ্টার থেকে তো নিচে থাকবে, প্যাকেটটা কিছুটা নিচে থাকবে, সেটা হবে কত তাহলে মাইনাস এইচ সমান ইউ, ইউর ভ্যালু কত না ইউর ভ্যালু আমাদের হচ্ছে 2 ইন্টু টি হচ্ছে আমাদের 2 মাইনাস এখানে হাফ ইন্টু কত গ্র্যাভিটি, গ্র্যাভিটি আমরা জি এর জায়গায় কত লিখবো না 9.8 ইন্টু টি স্কোয়ার মানে 4। ঠিক আছে, তো সেখান থেকে আমরা কত পাচ্ছি, তাহলে মাইনাস এইচ সমান 4 মাইনাস 19.4 মানে 19.6। সেখান থেকে আমরা এইচ কত পাবো, এইচ সমান 15.6 মিটার, অর্থাৎ প্যাকেটটি কি হবে না হেলিকপ্টার থেকে 15.6 মিটার নিচে থাকবে। ওকে, নেক্সট অঙ্কে আমাদেরকে কি বলেছে না 50 মিটার উঁচু একটি টাওয়ার থেকে একটি পাথর টুকরো ফেলা হলো এবং একই সঙ্গে ভূমি থেকে আরো একটি পাথর টুকরো 20 মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে ছোড়া হলো। কতক্ষণ পরে পাথর টুকরোটি মিট করবে, ঠিক আছে, বা একে অপরকে অতিক্রম করবে। তো এই টাইপের অঙ্কটা আমরা একটু আগে করলাম। তো একটু আগে যে অঙ্কটা আমরা করেছিলাম সেটা অনুযায়ী আমরা কি করব না, আমাদের ওখানে আসছে যখন যেই পাথরটাকে আমরা নিচে ছুড়ছি সে তার বা নিচে ফেলছি তার ক্ষেত্রে কি ইউ আমাদের 0। ঠিক আছে, আমরা ধরবো কিনা টি সময় পরে পাথর দুটি মিট করবে। ঠিক আছে, এবং যদি আমরা ধরি নিচের পাথরটা যখন আমরা উপরে ছুড়েছি তার বেগ বলে দিয়েছে আমাদের ইউ কত আমাদের না 20 মিটার পার সেকেন্ড। আমরা ধরবো ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় তার পরস্পরকে মিট করবে, তাহলে এই পাথরটা কতটা নিচে নামবে না আমরা ধরবো এটা কত হবে 50 মাইনাস এক্স। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এই বস্তুটার ক্ষেত্রে প্রথম পাথরটার ক্ষেত্রে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যদি এটা ধরি এস কত আমাদের 50 মাইনাস এক্স, ইউর ভ্যালু 0 প্লাস হাফ, যেহেতু নামছে তাহলে হাফ জি টি স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাচ্ছি 50 মাইনাস এক্স সমান হাফ জি টি স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এই বস্তুটা যেই বস্তুটা উপরে উঠছে তার ক্ষেত্রে যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যদি আমরা ইকুয়েশনটা বসাই সেখানে আমরা কি পাচ্ছি এস এর ভ্যালু হচ্ছে আমাদের এক্স, ইউ হচ্ছে 20 ইন্টু টি, যেহেতু উপরের ডাইরেকশনে উঠছে তাহলে অভিকর্ষের বিপরীতে, তাহলে কি হবে মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার হাফ জি টি স্কোয়ারের ভ্যালু আমরা জানি 50 মাইনাস এক্স, তো হাফ জি টি স্কোয়ার যেন 50 মাইনাস এক্স বসিয়ে দেবো 20 ইন্টু টি মাইনাস
50 মাইনাস এক্স। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি হবে, এক্স সমান 20t মাইনাস 50 প্লাস এক্স, এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, 20t সমান আমাদের 50, তাহলে t সমান 50/20, শূন্য শূন্য কাটবে 2.5 সেকেন্ড। তাহলে 2.5 সেকেন্ড পরে বস্তু দুটি মিট করবে। নেক্সট অঙ্কে আমাদের কি বলেছে, একজন ক্রিকেটার দক্ষিণ দিকে একটা বল আসছে কত না আমাদের 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বলকে ব্যাটের সাহায্যে আঘাত করে উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ড, ধরো বলটা এদিক থেকে আসছিল 30 মিটার পার সেকেন্ড বেগে, ব্যাটসম্যান মারলো এবং এর স্পিড হয়ে গেল কত 20 মিটার পার সেকেন্ড অপোজিট ডাইরেকশন। তো আমরা এখানে এটাকে যদি আমরা প্লাস ধরি এটাকে একটা মাইনাস ধরতে হবে, এবার যদি এটাকে আমরা মাইনাস ধরি এটাকে প্লাস ধরতে হবে। তো আমরা কি করব, বেগের পরিবর্তন হচ্ছে আমাদের কি অন্তিম মাইনাস প্রাথমিক, অন্তিম বেগ আমাদের কত না 20 মাইনাস প্রাথমিক বেগ, যেহেতু এটাকে আমি প্লাস ধরেছি এটাকে আমরা মাইনাস ধরবো, তাহলে মাইনাস 30, তাহলে এখান থেকে আমাদের 50 মিটার পার সেকেন্ড। যেহেতু বলটা এদিকে আসছিল এবং এটাকে এদিকে মেরেছি তার মানে এর ডাইরেকশন কি হবে না উত্তর দিকে, ঠিক আছে। তো উত্তর দিকে কত হবে 50 মিটার পার সেকেন্ড। ওকে, আর কি বলেছে না, বলেছে যে বলটি আঘাতের স্থায়িত্বকাল যদি আমাদের বলছে 0.02 সেকেন্ড হয় তাহলে বলটিতে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে। আমরা জানি কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ইন্টু টি সমান হয় ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমইউ, ঠিক আছে। এফ ইন্টু টি যেটাকে আমরা বলি বলের ঘাত, সেটা হয় কি এমভি মাইনাস এমইউ ভরবেগের পরিবর্তন। তো এখানে এফ সমান আমরা লিখতে পারি এম এ ইন্টু টি সমান এমভি মাইনাস এমইউ, এখান থেকে পুরোটাকে এম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এ সমান কত হবে ভি মাইনাস ইউ বাই টি। তো ভি এর ভ্যালু আমাদের কত, অন্তিম হচ্ছে আমাদের 20, ইউর ভ্যালু আমাদের আচ্ছা ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 20 আর এটা আমাদের কত হবে 30/0.02। আচ্ছা ইউর ভ্যালুটা আমরা কি নিয়েছিলাম, আচ্ছা ইউর ভ্যালু যেহেতু আমরা নিয়েছিলাম এটা হবে প্লাস, যেহেতু আমাদের ভি এর ডাইরেকশন যদি আমরা প্লাস নিই ইউর ডাইরেকশন আমাদের কি নিতে হবে না মাইনাস, তাহলে মাইনাস এবং মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 30, তাহলে আমাদের আসবে কত 50/0.02, সেখান থেকে আমাদের অ্যান্সার চলে আসবে দশমিক উঠলো শূন্য দুটো শূন্য হলো, তাহলে 25/25 এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের ত্বরণ কত হবে 2500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে।